পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, যে পানিটা যখন মহিলার গর্ভে ওই 2 ফোঁটা পানি মিশ্রিত হয়ে প্রবেশ করে, আমার আল্লাহ পাক বলেন ওই পানিটার নাম হলো নুতফা। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা। কোরআন শরীফের পারা নম্বর 18, সূরার নাম সূরা মুমিনুন, পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় কি নাম? ওই পানি যখন মহিলার গর্ভে প্রবেশ করে যায়, 40টা দিন যেমন হয়ে যায়, আমার আল্লাহ বলে বান্দা ওই পানিটাকে আমি আল্লাহ রক্ত বানিয়ে দিই। আবার 40টা দিন যেমন হয়ে যায়, আমি আল্লাহ পাক রক্তটাকে মাংস বানিয়ে দিই। আবার 40টা দিন যেমন হয়ে যায়, আমি আল্লাহ পাক হাড়ের খাঁচা বানিয়ে দিই, চামড়ার একটা পোশাক বানিয়ে দিই। যেমন 43 হয়ে গেল, আমি আল্লাহ পাক রূহ নামক বস্তুটা নিয়ে এসে ওই বাচ্চার শরীরের মধ্যে ফুঁক দেই, বাচ্চার নাড়াচাড়া শুরু করে দেয়। কতদিনে মায়ের পেটের বাচ্চা নাড়াচাড়া করা শুরু করে? কতদিনে? 120 দিন। কতদিন? 4 মাস। 120 দিন পরে ওই দেখো হাজি বিবি হয়ে বসে আছে মা। তুমি তো মা নিজের রূপ, নিজের সৌন্দর্যতা বজায় রাখার জন্য ডাক্তারখানায় গিয়েছিলে, আর বাচ্চা হত্যা করে এসেছো। ট্যাবলেট খেয়ে বাচ্চা হত্যা করেছো, খুঁচিয়ে খুঁচিয়ে বাচ্চা হত্যা করেছো। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, একজন মানুষকে গুলিবিদ্ধ করে হত্যা করলে যে অপরাধটা হয়, একজন মানুষকে ছুরি বা ভুজালি দিয়ে হত্যা করলে যে অপরাধটা হয়, পেটের বাচ্চা 120 দিন পরে যদি কোনো মা হত্যা করে, যদি কোনো পুরুষ তার বিবিকে হত্যা করার জন্য নার্সিং হোমে পাঠায়, শুনে রেখে দাও, হত্যার অপরাধীর আসামি হয়ে মালিকের সম্মুখে কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। হাসরের কঠিন ময়দানে একটা মাসুম বাচ্চা ছুটে এসে বলবে, ও দয়ার মালিক আল্লাহ, এই মহিলা কেমনে জান্নাতে যায়? এটা আমার মা ছিল, আমিও তো ওদের মতো বাঁচতে চেয়েছিলাম। না না, আমিও তো ওদের মতো চলতে চেয়েছিলাম, আমিও তো ওদের মতো দুনিয়ায় থাকতে চেয়েছিলাম। এই আমার নিষ্ঠুর হৃদয়ের মা খেতে দিবার ভয়ে, এই নিষ্ঠুর হৃদয়ের মা রূপ সৌন্দর্যতা বজায় রাখার জন্য আমার মতো বাচ্চাকে হত্যা করেছে। শোনো মা শোনো, হাজি বিবি হয়ে বসে আছো, তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাত কিনতে চাইছো, হাসরের কঠিন ময়দানে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই স্বামীটাকে জাহান্নামে ফেলা হবে। তাই তোমার পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, যেন কোনোদিন 120 দিন পরে ট্যাবলেট দিয়ে বা নার্সিং হোমে গিয়ে বাচ্চা হত্যা করো না। এই অপরাধ সহজে মাফ হয় না। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, মাসুম বাচ্চার যখন 6 মাস হয়ে যায়, কয় মাস? ওই বাচ্চা যখন 6 মাস হয়ে যায়, মা কোরআন পড়ে, বাচ্চা শুনতে পায়, মা দরুদ পড়ে, বাচ্চা শুনতে পায়, মা নাত শরীফটা পড়ে, বাচ্চা শুনতে পায়, মা সূরা কালামগুলো পড়ে, বাচ্চা শুনতে পায়। হ্যাঁ, মা যদি গান বাজনা শোনে, গান বাজনা বলে, বাচ্চা শুনতে পায়। এ মা হয়েছে মা। সন্ধ্যাবেলায় রাতের বেলায় শুয়ে শুয়ে শুধু স্বপ্ন দেখে আমার ছেলে যখন হবে বড় হুজুর হবে, অথচ কোনোদিন সন্ধ্যাবেলায় সিরিয়াল বাদ দেয় না। পেটে বাচ্চা নিয়ে হিন্দি গান শোনা বন্ধ হয় না। ওর ছেলে বড় হুজুর হবে। হ্যাঁ, তোমার ছেলে বড় হলে তোমার কপালে মুড়ো ঝাঁটা মারবে, তোমার ছেলে খেতে পড়তে দেবে না। বড় হুজুর তো দূরের কথা, তোমার ছেলে ভালো ছেলে হবে না। কথা বুঝতে পারছেন? পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে মা উস্তাদের কাছে নিয়ে গেলেন, উস্তাদের সামনে বসিয়ে দিলেন। উস্তাদের সামনে যখন বসিয়ে দেয়া হলো, উস্তাদ জিজ্ঞাসা করছেন, বলো আব্দুল কাদের, বলো বলো।
বলো আব্দুল কাদের বলো, আলিফ বা তা বলো। বলে হুজুর আলিফ বা তা হয়ে গেছে। বলে কোরআন পড়বে? বলে হ্যাঁ কোরআন পড়ো। বলে হুজুর দেখে দেখে নয়, সঙ্গে সঙ্গে পিরানে পীর দস্তগীর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে 1 থেকে 18 পড়া পর্যন্ত কোরআন শরীফ জনগণের সামনে শুনিয়ে দিয়েছিলেন। বাবা কেমন করে শিখলে বাবা? বলে আমি আমার মায়ের পেটে যখন ছিলাম, আমার মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতো। আমি মায়ের পেটে শুয়ে শুয়ে 18 পড়ার হাফেজ হয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছি। মাইক ম্যান 4 আঙ্গুল তফাৎ থেকে যেন সাউন্ড ক্যাচ করে, খেয়াল করো। সবসময় মুখ লাগাবো না। বাবাজিরা ভাইরা আমার, এই ফ্যানটা দিকে ঘোরা না। এ বাবাজিরা ভাইরা, বাচ্চা মায়ের পেটে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়। যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চার কানে আজান দিতে হয়, বাচ্চার কানে আজান দিতে হয়, বাচ্চার ভালো নাম রাখতে হয়, বাচ্চার নামে আকিকা দিতে হয়। 4 বছর বয়স হয়ে যায়, ছেলেকে কোরআনের তালিম দিতে শুরু করে দাও। 7 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ ছেলেকে নামাজ পড়ার জন্য বলো। 4 বছর হয়ে গেল, 9 বছর হয়ে গেল, ছেলে নামাজ পড়ে না। বাপ তুমি মেরে মেরে নামাজ পড়াও। এই এলাকার একটা বাপকে দেখাও দেখি যে নিজের ছেলেকে মেরে মেরে নামাজ পড়ায়। ও বাপের লজ্জা করে না, ও বাপের শরম করে না। ও বাপ মুসলমান বলে দাবি করে, অথচ বাপ নিজে নামাজ পড়ে না। বাবাজিরা ভাইরা আমার, এই মজলিসে বসেছেন একটা মানুষ, বলুন তো কি কারণে বসে আছেন আপনারা? একজনা বলেন। আপনাদের বসে থাকার মূল উদ্দেশ্য একটা মানুষ বলেন, জানা আছে আপনাদের? বলেন না। আপনারা যে বসে আছেন, বসে থাকার মূল উদ্দেশ্য কি আপনাদের? শিশুকালে আপনার একটা ফরজ বাকি আছে। শিশুকালে আপনার একটা ফরজ বাকি আছে, যে ফরজটা আদায় করতে এসেছেন আপনি। আল্লাহর নবী বলেন, প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য তলাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ধনী হও কিংবা গরিব, এই দলের হও কিংবা ওই দলের, যে কোনো দল মতের হও না কেন, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। আমি বর্ধমান থেকে আমিরুল ইসলাম এসে বলতেছি, শোনো মুসলমান, আপনার ছেলেকে মৌলবি করতে বলি নাই, আপনার ছেলেকে হাফেজ বানাতে বলি নাই, আপনার ছেলেকে মুফতি বানাতে বলি নাই, আপনার ছেলে মুহাদ্দিস বানাতে বলি নাই। শুধু এতটুকু বলেছিলাম, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ডাক্তার হোক, কিন্তু আপনার ছেলেকে কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা পাক কোনটা না পাক, এটা যেন চিনতে পারে, এটা যেন জানতে পারে। শিখিয়েছেন আপনি? চায়ের দোকানে বসে বসে মোড়ের মাথায় পায়ের ওপরে পা তুলে পেটে হাত বুলাচ্ছে আর মোড়ে মোচ মোড়া মারছে। চাষা কি ব্যাপার? মৌলবি হয়ে জীবন বরবাদ করে দিলি, 3000 টাকা মাসে মাইনে, কি হবে? ছেলে মানুষ করেছে, মাস গেলে 70,000 টাকা মাইনে পায়। ক হাজার টাকা? ছেলে আমার কলকাতায় থাকে। 4 মাস পরে দেখছি চাচার মোচ চেঁচে দিয়েছে, দিয়ে পেটের ভুঁড়ি কমে গেছে। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হলো বাপ? বলে শালার ছেলে মানুষ করে লাভ নাই গো। কারণ কি? বলে যেমন বিয়ে দিলাম, ছেলের বাপ মায়ের খোঁজ রাখে না, বউকে নিয়ে কলকাতায়। কথা বুঝতে পারছেন না? বাপ যখন মারা যায় তো এসে কাঁদছে, বাপ মারা গেছে। ইমাম সাহেব বলছে, বাবা বাপের শেষ গোসলটা দে। তা ছেলে বলছে, আমি তো নিজেই ফরজ গোসল জানি না, বাপের আবার কি গোসল দেবো? তাহলে এক কাজ কর, মুড়ো ঝাঁটা আছে, বাপের কপালে 3 বার মার, তাহলেই আদায় হয়ে যাবে। কারণ বাপ তো তোকে মানুষ করে নাই, তোকে ডিগ্রি করিয়েছিল, ডিগ্রি, চাকরি করবি, লাখ টাকা মাইনে পাবি। আমার আল্লাহ বলছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে মানুষ বলা যাবে না।
কুকুর বিড়ালের চাইতেও খারাপ তারা। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলু। মাইকটা প্রথমে ঠিক ছিল, কি যে গোলমাল করলো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। শ্বাস টানছে, একটু ঠিক করো না, প্রথম যেমন ছিল। ওয়ালাহুম আইনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে বেটা কাল সকালে কোরআন খুলে দেখ। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, এদেরকে মানুষ জানো বলো না। এরা চতুর্পদ জন্তুর চাইতেও খারাপ, মানুষের খাতায় পড়তে পারে না। আরে কুকুর বিড়াল লজ্জা নাই, পশু অবলা জন্তু, শরম নাই, সমাজ তারা মানে না। আপনার ছেলেকে মানুষ বানাচ্ছেন, আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করে, আমি বলে দিলাম আপনার ছেলে মানুষ হতে পারে নাই, এখনো কুকুরের নামের খাতাতে রয়ে যায়। আরে গরু ছাগল খোলা পানি টাটকা পানি কি বুঝে না, পিয়াস লেগেছে সামনে যেটাই পাই সেটাই খাই। আপনার ছেলে গরু ছাগলের চাইতেও খারাপ। আপনি তো বলেন মানুষ বানাচ্ছি, মাঝে মধ্যে ঘোলা পানি পান করে। আর আপনার ছেলে অল্প দিনে যৌবন হারিয়ে ফেলে, কারণ সারা দিনে 10টা করে মুখে গরুর মতো তেরঙ্গা। কি বলছেন বলেন? আর হারবাল কোম্পানি বলছে দারুণ হচ্ছে চালা। কি বলছেন বুঝতে পারছেন না? এ বাবাজিরা ভাইরা আমার, একটা অবলা গরু তার বাছুরটা যদি লাফালাফি করতে করতে আগুনে পুড়ে যায়, ওই গাই গরুটা গালে হাত দিয়ে কান্না করবে না, সামনে পাবে তো খেয়ে যাবে। আপনার ছেলে তো মানুষ হয়েছে, কোনো মানুষ কষ্ট পায়, আপনার ছেলে পাশে দাঁড়ায় না, বেদবাদের পাশে দাঁড়ায় না, কেউ অন্যায় করে রুখে দাঁড়ায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ও মানুষের খাতায় পড়ে না। আগে বাপকে বাপ হতে হবে তো। ও বাপ শুধু মনে মনে চিন্তা করছে, ছেলে আমার 10 বছর বয়স হয়ে গেছে, কলকাতায় যা কাজ করগা, লেখাপড়ার দরকার নাই। আমার মন বলে ওই সমস্ত বাপগুলোকে পাকা রাস্তার মধ্যখানে ঠাড়ো করে পুঁতে দেওয়া হয় যদি, তো কোনো অপরাধ নাই। জীবন শেষ করে ফেলেছো বাপ,